ভালো 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 লাগে না, মাঝে মাঝে শয়তানে লাড়া দেয় আর কি। আর শয়তান যখন লাড়া দেয় তখন মুখ থেকে অনেক ধরনের কথা আসে। গতকালকে একটা ভিডিও দেখছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সে একটা নাচ দিছিল, তাই এরকম এরকম নাচটা দিছে। এই নাচের কারণেই নাকি তাকে তুলে নিয়ে গেছে ট্রাম্প। ট্রাম্পের নাচটা ভাল লাগে নাই। তবে বিষয়টা এখানে না, মাদুরোর যে বক্তব্যটা ছিল ওইটা ছিল প্যাচালে যে আসো, হ্যালো বেবি, কামন কামন ট্রাম্প, কামন পিক মি আপ, পিক মি আপ, মানে আমার লয়া যাও তুইলা দইরা। এরপরে ট্রাম্প ঠিকই আলগিতে নিয়ে আসছে। এখন মাদুরোর ইস্যুতে সারা বিশ্ব প্রতিক্রিয়া জানাচ্ছে। প্রতিক্রিয়াতে ট্রাম্পের কি আসে যায়, লোকের কথায় কি আসে যায়, এই নীতিতে বিশ্বাস করে ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই যে চরিত্র এটাকে আরেকটু গুতানোর চেষ্টা করছে আরেকজন প্রেসিডেন্ট, আর তিনি হচ্ছেন কলম্বিয়ান প্রেসিডেন্ট। ট্রাম্পকে চ্যালেঞ্জ দিয়ে বসছে আবার মাদুরো স্টাইলে, আমাকে ধরতে আসো, হে ট্রাম্প আমাকে ধরো। এখন ট্রাম্প যে কোনো সময় কলম্বিয়ান প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসবে, কারণ গতকালকের বক্তব্যে সে বলছিল যে কিউবা এবং কলম্বিয়া তারা যেন সংযত হয়, না হলে তাদের পরিণতিও মাদুরোর মতন হবে। তো এর পরপরই, কারণ কলম্বিয়া এবং কিউবা ব্যাপক প্রতিক্রিয়া জানাইছে, মানে মাদুরোকে তুলে আনার পর অনেকে তো চিঠিতে বাণীতে জানাইছে। তবে কিউবার জনগণ রাস্তায় নামছে, কলম্বিয়ার জনগণ রাস্তায় নামছে, তারা সামরিক সহযোগিতা দিতে যাচ্ছে ভেনেজুয়েলাকে। তো এই যে বিষয়গুলা, এগুলোতে ট্রাম্প স্বস্তি বোধ করতেছে না, যার কারণে হুঁশিয়ারি দিয়েছিল। তো তার এই হুঁশিয়ারিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। গতকালকে দেওয়া এক বক্তব্যে ট্রাম্পের উদ্দেশ্যে ঠিক একই স্টাইলে মাদুরো যে কথাটা বলছিল, এসো আমাকে ধরো, আমি তো এখানেই আপনার অপেক্ষায় বসে আছি। মাদুরো বলছিল যে প্রেসিডেন্ট ভবনে আসি, আসো আমারে তুলে নিয়ে যাও। ট্রাম্প লয়ে গেছে গা। এখন কলম্বিয়ার প্রেসিডেন্টও মাদুরোর সেই বক্তব্যকে কপি পেস্ট করে ট্রাম্পকে উস্কানোর চেষ্টা করছে। পরিস্থিতি কি হবে জানেন? সেম, এছাড়া আর কিচ্ছু হবে না, কারণ ট্রাম্প ইজ ট্রাম্প অ্যান্ড আমেরিকা ইজ ফাদার অফ দ্য ওয়ার্ল্ড। এই মুহূর্তে আর এর বক্তব্য কোনো নাই। নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে আটক করার প্রেক্ষাপটে ওই অভিযানের তীব্র সমালোচনা করেছেন পেট্রো। একই সঙ্গে সতর্ক করে বলছেন, যুক্তরাষ্ট্র যদি এই বক্তব্য শুনে কলম্বিয়ায় বোমা হামলা চালায় তাহলে তার ভয়াবহ পরিণতি হবে। আমার কাছে এই কলম্বিয়ার প্রেসিডেন্টের বক্তব্য অনেকটা ওই যে আমাদের মাহাদি আছে না, থানায় গিয়া জোশের ঠেলায়, তার বক্তব্য সে জোশের ঠেলায় বলছে, হুশ হারাই ফেলছিল। তখন সে বলছিল বানিয়েচং থানা চালাই দিছি, এসআই সন্তোষকে শেষ করে দিছি। পরে যখন দেখছে যে এটা নিয়ে নিউজ ইন্টারন্যাশনালি হয়ে যাচ্ছে, বাংলাদেশ এটা রিয়েকশন দিচ্ছে, তখন কিন্তু রাত্রেবেলা এসে বলছে, ছোট মানুষ বাচ্চা মানুষ দেখেন আমি একটি স্লিপ অফ টাং বইলা ফেলছি, আমাকে আপনার অপরাধী বানাবেন না। আমি ওইরকম বুঝাই নাই। অর্থাৎ ওসির সামনে টেবিলে বসে যেই ভাবটা নিয়েছিল যে আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন, 2-4 ঘন্টার মধ্যেই পোত হয়ে গেছে কিন্তু বাস্তবতা এটা। তো কলম্বিয়ার প্রেসিডেন্ট যেভাবে ট্রাম্পকে ডাকছে, ট্রাম্প যদি ঠিকই কালকে মনে করেন একটা হেলিকপ্টার শুধু ইয়ার দিকে পাঠায়, এই পেট্রো পুত্র হয়ে যাবে, বক্তব্য বদলায় ফেলবে, কারণ কিছু করার নাই। পেট্রো বলেন, যদি তারা বোমা ফেলে তাহলে কৃষকরা পাহাড়ে হাজার হাজার গেরিলায় পরিণত হবে। আর যদি তারা এমন একজন প্রেসিডেন্টকে আটক করে যাকে দেশের একটি বড় অংশ ভালোবাসে এবং সম্মান করে, তাহলে তারা জনগণের জাগুয়ারকে মুক্ত করে দিবে। আমি শপথ করেছিলাম আর কখনো অস্ত্র ধরব না, কিন্তু ট্রাম্প যদি কলম্বিয়ার বিপরীতে কোন রকম অ্যাকশনে যায়, আমি আবারও অস্ত্র তুলে নেব, কারণ অস্ত্র জমা দিছি, ট্রেনিং ভুলি নাই। পেট্রোর এই বক্তব্যে অনেকেই বলছেন যে মাদুরো তো এই কথাই বলছিল, কাকা লয়া গেছে গা, তো বয়স হয়েছে, একটু সামাল দেন। ট্রাম্পের বিপরীতে এখানে আর কেউ নাই বিশ্বে। ট্রাম্প তো ট্রাম্প না, ট্রাম্প হচ্ছে টোটাল আমেরিকার বাবা এই মুহূর্তে। তার একটা নির্দেশে একটা পারমাণবিক বোমা মারার সুযোগ আছে, ট্রাম্প চাইলেই হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে কলম্বিয়ার প্রেসিডেন্ট যে কোনো সময় নাই হইতে পারে। ট্রাম্পের পরিস্থিতি এরকমই মনে হচ্ছে। তবে নগদে কাজ করে না, পরিকল্পনা কইরা কাজ করে। ক্ষমতায় কিন্তু দীর্ঘদিন আছে। দেখা যাক কি হয়। ভালো থাকুন।